বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। না এখন কিছু সংখ্যা নেই, ওখানে তো আমাদের সবাইকে পয়েন্ট অফ ভিউ দিতে হবে, আমি আমার পয়েন্ট অফ ভিউ দেবো। শৌভিক মজুমদার সরাসরি আমাদের সঙ্গে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। শৌভিক, একটা জিনিস মোটের ওপরে স্পষ্ট হয়ে গিয়েছে যে 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা বের করতেই হবে নির্বাচন কমিশনকে। শেষ মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে অভিযোগগুলো রয়েছে বা যে দাবিগুলো রয়েছে সেইগুলো খতিয়ে দেখার জন্যই এই বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ সর্বোচ্চ আদালতের, যার কারণে আজকের এই বৈঠক। দেখো, একদমই একেবারে নজিরবিহীন ঘটনা এবং নজিরবিহীন এই নির্দেশ যে এই ধরনের একটা এসআইআর প্রক্রিয়া যেটা প্রশাসনিক কর্তাদের বা নির্বাচন কমিশনের সংগঠিত করার দরকার ছিল, সেই কাজটা এখন কিন্তু জুডিশিয়াল ডিপার্টমেন্ট বা জুডিশিয়াল যারা অফিসার রয়েছেন সেই জুডিশিয়াল অফিসারদের এই গোটা প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত হতে হচ্ছে। সুপ্রিম কোর্টের তরফ থেকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকেই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে এই যে বৈঠক রয়েছে সেই বৈঠক সংগঠিত করতে হবে। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন। সেখানে বলা হয়েছিল যে এই বৈঠকে এ রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন তিনি উপস্থিত থাকবেন, তার পাশাপাশি বলা হয়েছিল যিনি ডিজি রয়েছেন তিনি উপস্থিত থাকবেন, রাজ্যের মূল আইনি পরামর্শদাতা বা মুখ্য আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল তিনি উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি উপস্থিত থাকবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে এই নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে কিন্তু উপস্থিত থাকতে হবে এই বৈঠকে, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আমরা দেখলাম ইতিমধ্যেই যে আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই আধিকারিকরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এসে উপস্থিত হয়েছেন এবং যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টেই এই হাই প্রোফাইল যে বৈঠক রয়েছে সেই বৈঠক শুরু হবে। এখন এই যে বৈঠক রয়েছে এই বৈঠক করার মূল উদ্দেশ্যই হলো এই এসআইআরের যে কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং তার কারণ হলো তুমি জানো যে বারবার অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠছে, নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, সরকারের তরফ থেকে কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, ফলে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা এটা বলতে বাধ্য হয়েছেন যে গোটা বিষয়টায় দুটি সাংবিধানিক সংস্থা একে অপরকে দোষ দিচ্ছে, একে অপরের প্রতি একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, ফলে সেই গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্টের হাতে এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই, তার শুধুমাত্র এই জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা ছাড়া অর্থাৎ বিচার বিভাগকে সক্রিয় করা ছাড়া সুপ্রিম কোর্টের হাতে এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই। সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফে গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার আধিকারিক এছাড়াও যারা অবসরপ্রাপ্ত এই পদমর্যাদার বিচারক রয়েছেন সেই অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদেরও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে এবং তারাই এই গোটা বিষয়টাতে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং করে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে অংশটা এখনও পর্যন্ত বাকি রয়েছে সেই সম্পর্কে তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে যেন চূড়ান্ত তালিকা প্রকাশ করা যায় সেই বিষয়টাও কিন্তু সব পক্ষ মিলে তারা সুনিশ্চিত করবেন। তুমি জানো যে গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে তারা চাইছেন 28শে ফেব্রুয়ারির মধ্যে যে মোট ভোটার লিস্ট রয়েছে তার 95% প্রকাশ করার জন্য এবং বাকি যে 5% আছে সেইটা তারা পরে কোনো দিন প্রকাশ করতে চান। তারপরে তোমার মনে থাকবে যে কপিল সিব্বল মাননীয় মুখ্যমন্ত্রীর আইনজীবী তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে দুটি ভাগে এইভাবে যদি ভোটার তালিকা প্রকাশ করা হয় সেক্ষেত্রে কোথাও গণ্ডগোল বা অশান্তির একটা আশঙ্কা থেকে যায়, কিন্তু সেক্ষেত্রে কমিশনের বক্তব্য ছিল যে মনোনয়নপত্র পেশ করার আগে পর্যন্ত ভোটার তালিকায় সংযোজন বা বিয়োজনের কাজ হতে পারে, ফলে এই 5% যে ভোটার লিস্ট রয়েছে মানুষের নাম রয়েছে সেটা পরে প্রকাশ করার ক্ষেত্রে আইনগতভাবে নির্বাচন কমিশনের কাছে কোনো বাধা নেই, ফলে কমিশনের সেই যুক্তিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্মতি দেওয়া হয়েছিল। ফলে যেটা মনে করা হচ্ছে যে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে এই 95% যে নাম রয়েছে ভোটার তালিকায় সেটা প্রকাশ করা হবে। এখন এই 28শে ফেব্রুয়ারির মধ্যে এই গোটা যে একটা বিপুল সংখ্যক কাজ এই কাজটা সম্পন্ন করার জন্য যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কার্যত গাইডলাইন বেঁধে করে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।